বন্ধুরা, ছুটিকে অপমান করতে গিয়ে এবার নিজেরাই ফাঁদে পড়ে গেল ঝুমকি, ঈশা আর অভির বাবা। আর সেই ফাঁদ এমন ভাবে পেতেছিল অভি, যা দেখে শেষ পর্যন্ত লজ্জায় মাথা নিচু করতে হলো সবাইকে। দিনের বেলায় ছুটি ভালোবেসে সবার জন্য রান্না করছিল, কিন্তু খাবার টেবিলে বসে ঝুমকি আর ঈশার কথায় প্রভাবিত হয়ে শান্তিলতা রায় মুখে খাবার তুলেই বলে ওঠে, এ কি, এত জঘন্য রান্না কেউ খায়? তার দেখা দেখি ঝুমকি, ঈশা আর অভির বাবাও একই কথা বলতে শুরু করে। এরপর শান্তিলতা রায় ঘোষণা করে, আজ এই জঘন্য রান্নার জন্য বাড়িতে সবাই উপোস করবে। কিন্তু রাত বাড়তেই খিদের জ্বালায় ঝুমকি, ঈশা আর অভির বাবার একেবারে অবস্থা খারাপ। তখন তারা গোপনে অনলাইনে খাবার অর্ডার করে। ডেলিভারি ম্যান খাবার নিয়ে আসতে ঝুমকি আর ঈশা লুকিয়ে সেটি নিতে যায়। কিন্তু সেই মুহূর্তে হাজির হয় অভি। অভি খাবারের প্যাকেট কেড়ে নিয়ে বলে, আজ তো উপোস, তাহলে এই খাবারগুলো কার জন্য? অভির মাও এবার অভির পক্ষ নেয়, কারণ তিনি বুঝে গিয়েছিলেন ছুটিকে অন্যায়ভাবে অপমান করা হয়েছে। এরপর গভীর রাতে খিদের জ্বালায় আবার চোরের মতো রান্নাঘরের দিকে যায় ঝুমকি, ঈশা আর অভির বাবা। তারা খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পায় টেবিল ভর্তি সাজানো খাবার। অভির বাবা তো আনন্দে আত্মহারা হয়ে যায়। তিনজন চুপি চুপি বসে খেতে শুরু করে। ঠিক তখনই অভি, শিখা, রোহান আর অভির মা সেখানে এসে হাজির। আলো জ্বলে উঠতেই ধরা পড়ে যায় ঝুমকি, ঈশা আর অভির বাবা। অভি মুচকি হেসে জিজ্ঞেস করে, খাবার কেমন লাগছে? মুখ ভরা খাবার নিয়ে অভির বাবা উত্তর দেয়, খুব ভালো। তখনই অভি বলে, আচ্ছা, তাহলে ছুটির রান্না করা সেই খাবারই এখন এত ভালো লাগছে? এক মুহূর্তেই সবার মুখ কালো হয়ে যায়। ঝুমকি, ঈশা আর অভির বাবার বুঝতে আর বাকি থাকে না যে তারা নিজেরাই নিজেদের মিথ্যার জালে আটকে পড়েছে। আর অভি প্রমাণ করে দেয় ছুটির রান্না খারাপ নয়, বরং ইচ্ছে করেই তাকে অপমান করা হয়েছিল। এখন দেখার বিষয়, এই ঘটনার পর কি ঝুমকি আর ঈশা নিজেদের ভুল স্বীকার করে, নাকি আবারও ছুটির বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র করবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। স্টার জলসা জি বাংলা সিরিয়ালের আপডেট জানতে সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সঙ্গে থাকবেন।